জয় জগন্নাথ। আজ শুভ রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। আজকের দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয় আজকের দিনে শ্রী জগন্নাথ দেব বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। তাই এই দিনটি ভক্তি, আনন্দ আর শুভতার প্রতীক। অনেকেই ভক্তি ভরে রথের দড়ি টানেন এবং জগন্নাথ দেবের নাম স্মরণ করেন। বিশ্বাস করা হয় আন্তরিক ভক্তি নিয়ে ভগবানকে স্মরণ করলে তার আশীর্বাদ লাভ হয়, জীবনে শান্তি আসে এবং মনের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করা হয়। তাই আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের সকালটাও খুব সুন্দর করে শুরু হয়েছে। সকালে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে স্নান সেরে আমাদের ঘরের গোপালকে মিষ্টি ফল ভোগ লাগিয়ে তারপর সে তার কাজে চলে গেছে, আর আমি রান্নাঘর গুছিয়ে স্নান সেরে আমার বাবুকে খাইয়ে তারপর শুরু করেছি রান্না। আজ যেহেতু শুভ রথযাত্রা তাই নিরামিষ রান্নাই করেছি। প্রথমেই করেছি মুগ ডাল। ডালটা আগে হালকা করে ভেজে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। পাশে ভাতও রান্না হচ্ছিল। ডাল ফুটে উঠলে ওপরের ফেনাটা তুলে ফেলেছি। এরপর দিয়েছি হলুদ, স্বাদমতো লবণ, জিরার গুঁড়া, মিষ্টি কুমড়া, টমেটো আর কাঁচামরিচ। সবকিছু একসঙ্গে ভালোভাবে সিদ্ধ হতে দিয়েছি। এবার আরেকটা কড়াইতে তেল গরম করে তাতে দিয়েছি তেজপাতা, শুকনা লঙ্কা আর 5 ফোড়ন। সুন্দর একটা ঘ্রাণ বের হলে সেই ফোড়নটা ডালের মধ্যে দিয়ে আরও 5 মিনিট জাল করেছি। এই ডালটা আমাকে আমার হাজবেন্ড শিখিয়েছিল, আর তার বন্ধুদেরও এই ডালটা খুবই পছন্দ। এরপর রান্না করেছি মাখো মাখো নিরামিষ তরকারি, মিষ্টি কুমড়া, আলু, পটল আর বেগুন দিয়ে। প্রথমেই টমেটো আর কাঁচামরিচ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনা লঙ্কা আর 5 ফোড়নের ফোড়ন দিয়ে সেই টমেটোর পেস্টটা দিয়েছি। একটু জল দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে মশলাটা ধীরে ধীরে ভালোভাবে কষিয়েছি। মশলা সুন্দরভাবে কষানো হলে সব সবজি একসঙ্গে দিয়ে আবারও ভালোভাবে কষিয়েছি। আমি সবসময় একটু বেশি সময় নিয়ে কষাই, কারণ এতে সব ধরনের তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। এরপর পরিমাণ মতো জল দিয়ে মাঝারি আঁচে সিদ্ধ হতে দিয়েছি। সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে কয়েক টুকরো আলু আর কিছু সবজি হালকা ভেঙে দিয়েছি। এতে তরকারিটা আরো মাখো মাখো আর সুস্বাদু হয়েছে। সবশেষে স্বাদমতো লবণ, সামান্য চিনি আর গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিয়েছি। এই ছিল আজকের শুভ রথযাত্রার নিরামিষ রান্না। আপনারা যদি এইভাবে রান্না করে দেখেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার এমন রান্না ও দৈনন্দিন জীবনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলটির নাম হচ্ছে স্পাইসি মুড ফুডিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগন্নাথের কৃপায় আপনাদের সবার জীবন সুখ, শান্তি আর মঙ্গলময় হয়ে উঠুক। জয় জগন্নাথ।